ছোটোবেলায় যখন রান্নাবাটি খেলতাম তখন খুব ইচ্ছা হতো মায়ের মতো সাজি, শাখা পলা পরি, সিঁদুর পরি, শাড়ি পরি। এখন দেখুন সত্যি সত্যি আমিই মা হয়ে গেছি। আর এই শাড়িটা আমার মায়ের অনেক পুরনো শাড়ি, আর আমার খুব পছন্দের। তাই শাড়িটা আমি আমার কাছে যত্ন করে রেখে দিয়েছি, যেদিনই মন ভালো লাগে সেদিনই পরি। আজকে আমার নন্দাই অনেক দিন পর নার্সিংহোম থেকে বাড়ি ফিরছে, তাই একটু সাজগোজ করলাম। একদিক দিয়ে নন্দাই দাদার মতো, আবার একদিক দিয়ে বন্ধুর মতো, তাই দু রকম দিক দিয়ে সম্মান করি। এই রোগটা জামাইবাবু ছোটোবেলাকার হাড়ের ব্যথা হঠাৎ করে জেগে উঠেছিল, তাই কাটোয়া থেকে ছুটে চলে আসতে হয়েছে বর্ধমানে। আলাদা কেবিনে রেখেছিল ভাগ্যিস, নয়তো আমরা দেখতে যে যা হাসাচ্ছিলাম, পাশে অন্য কোনো রুগী থাকলে বোধহয় হার্ট ফেলই করে দিত। আর রুগীকে দেখতে যে কি মনে দুঃখ দেবো, তাই সব সময় হাসাচ্ছিলাম। আজকে জামাইবাবু বাড়ি ফিরেছে, তাই গরম গরম ভাতের সাথে মাছ ভাজা, মাছের ডিমের বড়া ভাজা আর পেঁয়াজি ভাজা করা হয়েছে। আজকে একসাথে বসে 10টার ভাতটা খাবো। তোমাদের কার কার বাড়িতে এরকম টিফিন হয় 10টার সময়? জামাইবাবুকে এখানে হাড়ের অপারেশন করতে বলেছিল, কিন্তু জামাইবাবুর ইচ্ছা অপারেশনটা মণিপাল থেকে করবে, তাই ছুটি নিয়ে চলে এসছে। পরের দিন টিকিট করে নিয়ে ট্রেনে করে রওনা দেবে। তাই আজকে আমরা সব একসাথে বসে ভাত খেলাম। কালকে বোধহয় জামাইবাবু বাড়ি চলে যাবে। ভিডিওটাই উদ্দি রইল, ততক্ষণের জন্য টাটা।